আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মেহেরপুর জেলাকে চেনার যে যাত্রা আমরা শুরু করেছি তার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো গাংনী উপজেলার এক ঐতিহাসিক গ্রাম করন্দি গ্রামকে। আজকের ভিডিওতে আমরা করন্দির প্রধান কিছু জায়গা ঘুরে দেখাবো। পাগলা ব্রিজ থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল আর ঐতিহাসিক জলিলের বটগাছ সবকিছু থাকছে আজকের এই পর্বে। যারা এই এলাকার মানুষ বা এই এলাকাকে চেনেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি করন্দি পাগলা ব্রিজে। এই ব্রিজের নাম শুনলে অনেকেই ধারণা করে যে কেন এর নাম পাগলা ব্রিজ। লোকমুখে প্রচলিত আছে একসময় এই ব্রিজের আশেপাশে বা এই এলাকার অদ্ভুত কিছু ঘটনা মানুষের আনাগোনা ছিল বলে একে পাগলা ব্রিজ বলা শুরু হয়। বন্ধুরা, করন্দি গ্রামের একদম মাঝখানে যে ব্যস্ততম জায়গাটি দেখতে পাবেন সেই জায়গাটির নাম হলো করন্দি সন্ধানীর মোড়। দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাড়ি ঘোড়ার আনাগোনা আর রাস্তার ধারে এই দোকানপাট সব মিলিয়ে জায়গাটা সবসময় বেশ সুন্দর থাকে। যারা করন্দি বা এর আশেপাশে থাকেন তাদের জন্য এই মোড়টি খুব পরিচিত একটা পয়েন্ট। আড্ডা দেওয়া থেকে শুরু করে দরকারি কেনাকাটা সবকিছুর জন্যই এই সন্ধানী মোড় করন্দিবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি করন্দি সন্ধানী হসপিটালে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধানী হসপিটাল। এটা এই অঞ্চলের মানুষের বিপদের বন্ধু। শুধু করন্দি নয়, গাংনী উপজেলার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে উন্নত চিকিৎসার জন্য ছুটে আসে। এখানকার নিরিবিলি পরিবেশ আর সুনামি বলে দেয় এই এলাকার মানুষের কাছে এটা কেন ভরসার নাম। একটি গ্রামের ভেতর এমন আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ হাসপাতাল সত্যি আমাদের এলাকার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি করন্দি বাজারে। আমার পিছনে যে ছাউনিগুলো দেখছেন এইগুলা হাটের দিন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। যদিও এখন দুপুর বেলা তাই বাজারটি একটু শান্ত দেখাচ্ছে, কিন্তু সপ্তাহে 2 দিনের হাটে এখানে তিল ধারণের জায়গা থাকে না। গ্রাম বাংলার এই হাটগুলা কিন্তু আমাদের অর্থনৈতিক প্রাণ। এই ফাঁকা দোকানগুলো দেখে বোঝা যায় একটু পরে এখানে মানুষের আনাগোনা শুরু হবে আর বাজারটি ফিরে পাবে তার চেনা ব্যস্ততা। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করন্দির সবচেয়ে জনপ্রিয় একটি জায়গায়, করন্দি মাধ্যমিক বিদ্যালয়। আপনারা আমার পিছনে দেখছেন সেই ঐতিহাসিক স্কুল ভবন যেখানে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন গড়া হয়। আর সামনের এই সবুজ মাঠটি যেন এই গ্রামের প্রাণের স্পন্দন। বিকেলে এখানে কিশোর যুবকদের খেলাধুলা আর কলকাকলিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আমাদের গ্রামীণ সংস্কৃতির আসল সৌন্দর্য কিন্তু এই খেলার মাঠগুলোতে লুকিয়ে আছে। শৈশবের সেই বন্ধুদের সাথে বিকেলগুলির কথা মনে করিয়ে দেয় এই মাঠটি। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করন্দি কলেজের সামনে। আপনারা যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জায়গা, করন্দি ডিগ্রি কলেজ। আগে অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হতো, কিন্তু এখন এই কলেজের কারণে আমাদের ঘরের কাছেই উচ্চশিক্ষার দারুণ সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে এই কলেজের মাঠ আর চারপাশের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি এমন একটা নিরিবিলি ক্যাম্পাস যে কোনো শিক্ষার্থীর মন ভালো করে দেওয়ার মতো। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি করন্দি দিঘির ধারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ।
একদিকে দিঘি টলটলে পানি আর একদিকে সুন্দর একটা রাস্তা। দিঘির পাড়ের এই পিচ রাস্তা দিয়ে যখন ঠান্ডা বাতাস বয়ে যায় তখন মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে যায়। বিশেষ করে এই বিকেলের মিষ্টি রোদে দিঘির ধারের পরিবেশটা সত্যি অসাধারণ এবং খুব সুন্দর। আপনারা যারা করমদির আশেপাশে থাকেন তাদের অনেকেরই হয়তো এই বিকেল বেলার প্রিয় আড্ডার জায়গা এই দিঘির ধার। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি শুধু একটি গাছ নয়, এটি হচ্ছে করমদির এক জীবন্ত সাক্ষী, সেই জলিলের বট গাছ। তবে এই জায়গার সব থেকে অবাক করা বিষয় হলো এই বিশাল বট বৃক্ষের নিচে লুকিয়ে থাকা একটি পুরনো মসজিদ। আপনারা দেখতেই পাচ্ছেন বট গাছের শিকড়গুলো কিভাবে মসজিদ থেকে আঁকড়ে ধরে আছে। সময়ের বিবর্তনে মসজিদটি হয়তো পরিত্যক্ত হয়েছে, কিন্তু বট গাছের সাথে এর এই মিলিত জায়গাকে এক অদ্ভুত সৌন্দর্য আর রহস্যময়তা দান করেছে। তো বন্ধুরা, করমদি গ্রামের বেশ কিছু জায়গা আজকের ভিডিওতে দেখালাম, আর সবশেষে দেখালাম জলিলের বট গাছ এবং সেই পুরনো মসজিদটি। আসলে করমদি গ্রামটা যে এত বড় যে সব কিছু একসঙ্গে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তাই আপনারা কমেন্ট করে জানান যে করমদির কোন কোন জায়গাগুলো বাদ পড়ে গিয়েছে। পরবর্তী পর্বে অবশ্যই সেগুলো দেখানোর চেষ্টা করব। আর আজকের এই করমদির ছোট্ট সফরটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর আগামী পর্বে আসছি আপনার গ্রামে, আপনি অবশ্যই আপনার এলাকার নামটি কমেন্টে লিখে দিন। আমরা খুব শীঘ্রই আপনার এলাকাতে যাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।